চলে এলো আমার বার্থডের দিন 23শে মে। সো হ্যাপি বার্থডে টু মি। যদিও চলে গেছে, তোমরা তাও উইশ করো আমাকে। এনিওয়েজ, সকাল সকাল মা দিয়ে দিয়েছিল ব্রেকফাস্টে চাউমিন আর দিয়েছিল কফি। কফিটা খেলে একটু এনার্জি পাওয়া যায়, তাই আমি এখনও গরমকালে কফি খাই। সো আমরা সবাই গল্প করতে করতে এখানে বসে বসে কফি খাচ্ছি। বাইরের পরিবেশ দেখছি যে খুবই গরম ছিল, খুবই, মানে কিছু বলার নেই। আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, কিন্তু আমার জন্মদিনে বৃষ্টি কখনোই হয় না, খুবই গরম থাকে সব সময়। যাই হোক, আমি স্নান টান করে একটা ড্রেস পরে নিয়েছিলাম, একটা নতুন কুর্তি। এটা আমার ভাই গিফট করেছে। সো আমি হালকা পাতলা রেডি হচ্ছি, কারণ একটু মন্দিরে যাব। মন্দিরে যেহেতু এইবার নাম গোত্র সংকল্প করে পুজো দিতে পারবো না আমি, না সৌরভ, তাই জন্য একটু নমস্কার করতেই যাচ্ছি, কোনো পুজো টুজো দেবো না। সো আমি কিন্তু রেডি হয়ে গেছি, একদম একটা ছিমছাম লুক, দেখতেই পাচ্ছ, সামারের লুক। সো আমি উঠে যাচ্ছি, আর সাথে আমি যে ড্রেসটা কিনেছি সেটাও একটু ফিটিংস করাতে হবে, তাই জন্য যাচ্ছি। সো আমরা তো বেরিয়ে গেছি, প্রচণ্ড রোদ অ্যাজ ইউজুয়াল। আর আমরা যথারীতি মন্দিরের সামনে একদম চলে এসেছি। এটা আমাদের বিরাটের গৌরীপুর মন্দির, তোমরা অনেকেই আমার ব্লগে আগে দেখেছো। তো মন্দির সেই টাইমে বন্ধই থাকে, এটা আমিও জানতাম, বাট আমি একটু ঠাকুরকে নমস্কার করতে এসেছিলাম। সো এই তো মন্দির পুরো ফাঁকাই ছিল হিসাব মতো, কারণ ঠাকুরের পুজো সকালে হয়ে গেছে। আর এই যে আমরা দুজন, আবার আমরা বাড়ির দিকেই ব্যাক করব যথারীতি। তার মধ্যে কিন্তু অল্টার করতে দিয়ে আসা হয়ে গেছে, আর এত রোদ ছিল, মেজাজটাই পুরো খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, আকাশটাও পরিষ্কার ছিল, এটাও ভালো যে বৃষ্টি হয়নি। এত রোদ, লাস্টে আমি কি করব যে আমি নিজের হাতটাকে শেডের কাজ করাচ্ছি। তো যথারীতি বাড়িতে চলে এসে দেখি আমার ভাই বোনরা এসছে, আর ও তো হাসছেই। জিজ্ঞেস কর কেমন আছে সবাই। সেই তখন থেকে লিপস্টিক পরে আছে। এই দুটো কিন্তু আমার ভাই বোন, কাকার ছেলে মেয়ে ওরা। হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। আরে তোমরা কোথায় এসছো? তারপরে ওদের মা ওদের খাই দিচ্ছে, সাথে এই যে আমার মা বসে গল্প টল্প করছি আমরা বসে। আর এই যে এখানে সৌরভ, আর এই যে আমি কিন্তু তখন ড্রেস চেঞ্জ করিনি, কারণ আমাকে মা বললো এখন ড্রেস চেঞ্জ করিস না, খাবার দেবো তাই। আর আমার ভাই শুধু ক্যামেরা দেখলে হাসে, আরও কনফিউজড হয়ে যায় যে কী হচ্ছে। তারপর মা আমাকে খেতে দিল ভাত, 5 রকম ভাজা, মাছের ঝোল, চাটনি। জন্মদিন এই গরমে সিম্পল রান্নাই সব থেকে বেটার। আর তারপরে বিকালবেলা কিছু প্ল্যান ছিল আমাদের, সেটাও দেখতে পারবে পরের ভিডিওতে। দেন আমার একটা ভাই এই আইসক্রিমটা আমাকে গিফট করেছিল আগের দিন রাত্রি 12টার সময়, সেটাই এখন কাটাকাটি চলছে। তো আমরা বসে একটু চিল করছি, সবাই গল্প করছি, কারণ দুপুরে করার কিছু নেই। আর গরমটা বুঝতেই পারছো যে কি পরিমাণে গরম। আর পিসিভাই তো এসেছিলই সকালবেলাতেই, আইসক্রিম নিয়ে চুলোচুলি হচ্ছিলো যে কারটা বেশি কারটা কম। তো আমরা অনেক গল্প করতে করতে দুপুরটা কাটালাম। তারপর আমরা সন্ধ্যাবেলা কীভাবে সেলিব্রেট করলাম, তো সেটাও কিন্তু থাকছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই, লাভ ইউ অল।